আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি এইখানে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। আর এইখানে আমি গরুর মাংস রান্না করার জন্য আজকে রাঁধুনির এই গরুর মাংসের মশলাটা ব্যবহার করব। তো ফার্স্টে আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমরা সর্ষের তেল ইউজ করি, এর জন্য সর্ষের তেল দিয়ে নিলাম। তো তারপরে এইখানে আমি পেঁয়াজ কুচি আর আগে থেকে বেটে রাখা রসুন, জিরে অ্যান্ড আদা সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো তারপরে মশলাগুলো ভালোভাবে কষানো শেষ করে আমি এর ভিতরে গরুর মাংসের রাঁধুনির গুঁড়া মশলাটা দিয়ে নিলাম। তো তারপরে এখানে লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে একসাথে নেড়েচেড়ে নেব। তো এখানে কিন্তু 1 কেজি মাংসের জন্য একটা প্যাকেট। তো আমার যেহেতু 1 কেজি মাংস না, এর জন্য আমি পরিমাণ মতো মশলাটা দিয়ে নিলাম। তো এগুলাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষাই নিলাম। দেন এর ভিতরে এখন আমি পরিমাণ মতো মাংস সিদ্ধের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। তো ফাইনালি এই যে আমার মাংস কিন্তু প্রায় রান্না রেডি। আর গরুর মাংস সিদ্ধ হতে যেহেতু অনেক সময় লাগে, তো আমি কিন্তু ওই বাকি ক্লিপসগুলো নেই নাই, আমি এখানে আরও পানি অ্যাড করেছিলাম। তো ফাইনালি এই যে আমার গরুর মাংস কিন্তু রান্না রেডি। যে যতটুকু পরিমাণে ঝোল খাবেন ততটুকুই রেখে নামিয়ে নেবেন। মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল। তো এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক ছিল। তো যাই হোক, এক পাশে বৃষ্টি আর এক পাশে গরম গরম খিচুড়ি আর গরুর মাংস রান্না, খেতে অনেক মজা লাগে।